ইতিমধ্যে আমরা দেখছি যে বড় বড় প্রভাব বলয় শক্তি যারা রয়েছে তারা তাদের প্রভাব বিস্তার করছে। কেউ প্রভাব বিস্তার করে নির্বাচনের দিন একদিন মনোনয়ন সংগ্রহের দিন বাড়িয়ে নিচ্ছে, কেউ প্রভাব বিস্তার করে তাদের ব্যানার ফেস্টুন নিয়ম ভেঙে লাগালেও সেগুলো তুলছে না বা তুলতে দিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সেক্ষেত্রে আমরা বলেছি যে তাহলে তো আপনারা মানে ঘোষণা করে দেন যে ছাত্রদল থেকে একজন, ছাত্র শিবির থেকে একজন বা এরকম আরও যারা প্রভাবশালী আছে তাদেরকে দিয়ে তাহলে বিপিজিএস, এজিএস এরকম আপনারা ঘোষণা করে দিতে পারেন, তাহলে তো আর নির্বাচনের দরকার হয় না। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধু দরকার। আমি নিজে ডাকসুর জন্য আমরণ অনশন করেছি, ফাইট করেছি। কেন করেছি? কারণ বিগত সময়ের ফেসিবাদী সময়ের আমার সেই অভিজ্ঞতাগুলো আছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কীভাবে প্রভাব বলয়গুলো গ্রাস করে নেয়, শিক্ষার্থীদের ভয়েস রেজ করার জায়গা থাকে না, তারা জিম্মি হয়ে পড়ে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ডাকসুটা দরকার এবং খুবই দরকার। শিক্ষার্থীদের ভয়েস রেজ করা দরকার, প্রভাব বলয়গুলোকে ফাইট করার জন্য দরকার। এই জন্যই আমি আমরণ অনশন করেছি। আমি ডাকসুর ভিপি হই বা না হই, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যদি আপনাদের প্রকৃত বন্ধু যারা এই দখলদারিত্বের প্রভাব বলয়গুলোর সাথে ফাইট করতে পারবে এরকম ব্যক্তিদেরকে আপনারা যদি নির্বাচিত না করতে পারেন, আপনাদের সেই প্রকৃত বন্ধুদেরকে না নিয়ে আসতে পারেন, তাহলে আপনারা রেডি থাকেন। কয়েক মাস পরেই দেখবেন যে আপনাদের জন্য মানে গেস্ট রুম, গণরুম রেডি হয়ে আছে। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারের সাথে আসলে যায় না। তবে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু কোনো বহিঃশক্তি শত্রু যেন বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে না পারে, সেক্ষেত্রে হয়তো পয়েন্টগুলোতে থাকতে পারেন, কিন্তু একদম ভিতরে যেই প্রিমিসগুলোতে শিক্ষার্থীরা ভোট দিবেন, লাইনে থাকবেন, সেই জায়গাগুলোতে ওনাদেরকে ডিপ্লয় করে রাখা বা ভোট গণনা, এই জায়গাগুলোতে ওনাদের ইন্টারফারেন্সটা, তখন এটা তো জাতীয় নির্বাচন না, একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়ন। এবং আমাদের এই নির্বাচনের উদ্দেশ্যই হচ্ছে এই গণতান্ত্রিক মূল্যবোধের যে চর্চা, এটা অন্যদের মাঝে তুলে ধরা, ফুটিয়ে তোলা, তরুণদেরকে উদ্বুদ্ধ করা। এবং এটা তো সেনাবাহিনী থাকলে তখন মনে হবে কি যে এখানে একটা বিশাল মারামারি হচ্ছে, কেওয়াস ডিসঅর্ডার চলতেছে, ওনারা শৃঙ্খলা বিধান করতে আসছে, তাহলে তো একটা উল্টো খারাপ মেসেজ যাবে। আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো শৃঙ্খলা বিধান করতে হয় নাই, বরং দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশকে পথ দেখিয়েছে। আর আমি সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী, স্বাধীনতার রতন্ত্র প্রহরী, তাদের প্রতি যেটা বলবো যে তারা দেশের ক্রান্তি লগ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে এটাই হচ্ছে আর কি আমাদের মতামত যে এখানে যদি ওভার ইন্টারফেয়ারেন্স হয় সেটা মানুষের কাছে একটা মানে ভালো মেসেজ যাবে না, আমাদের উদ্দেশ্যকে ব্যাহত করবে।